আচ্ছা, আমি আগে প্রতিটা ভিডিও শুরু করার সময় ইন্ট্রো দিতাম, হাই হ্যালো দিয়ে শুরু করতাম। তো আসলে ইন্ট্রো এবং সময় এগুলা যখন কেউ ইন্ট্রো শোনার পরেই যে আলোচনার টপিকস কি সেটাতে আর ঢুকতে পারে না, ইন্ট্রো শুনেই নেক্সট করে ফেলে আর কি, ভিডিওটা চেঞ্জ করে। কারণ মানুষ হচ্ছে কোনো কিছু শিখতে চায় না, শুধু ইনকাম করতে চায়। তো এই জন্য এখন থেকে ইন্ট্রো দেওয়া বাদ সরাসরি কাজ দেখানো শুরু করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনিমাম আমরা একজন এক্সপেরিয়েন্স বা একজন স্কিল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে অনলাইনে দাঁড় করাইতে চাইলে আমরা হচ্ছে কি কি আমাদের মিনিমাম থাকা উচিত সেইটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে আপনার মার্কেট প্লেস, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, অথবা হচ্ছে ফ্রিল্যান্সার হোক, এখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে 2-4টা হচ্ছে গিগ বা সার্ভিস থাকতে হবে। এরপরে আপনার মানে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো থাকতে হবে, যেন আপনি কি করেন, কি সার্ভিস দিচ্ছেন সব কিছু এক্সপ্লেইনড থাকে। এরপরে হচ্ছে আপনার একটা ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুকের অ্যাকাউন্টে আবার আপনাকে হচ্ছে আপনি যে কাজ করতেছেন আপনার কাজের নিয়মিত ফলো আপ, আপডেট, এগুলার পোস্ট থাকতে হবে এবং আপনি আপনার অ্যাবাউট আস সেকশনে যেন এই বিষয়গুলা তুলে ধরতে পারেন, এরকম একটা প্রোফাইল থাকতে হবে। এরপরে আপনার লিঙ্কডইন থাকতে হবে। লিঙ্কডইনের প্রোফাইলটা আপনার ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে লিঙ্কডইনে শুধুমাত্র প্রফেশনালরা এবং কাজ হান্টিং করার জন্য লিঙ্কডইনটা আপনাকে অনেক সাহায্য করবে। লিঙ্কডইনে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এবং আপনি কত বছর ধরে এক্সপিরিয়েন্স এবং আপনার এই যে কাজগুলো করতেছেন সেগুলোর উপরে আপনাকে রেগুলার কিছু পোস্ট থাকতে হবে। এরপরে আপনি যদি এগুলো হলো আপনার, আপনি যে একজন কাজ জানেন, যে কোনো বিষয়ে আপনি কোনো ক্যাটাগরিতে একজন এক্সপিরিয়েন্সড, সেইটাকে এক্সপ্লেইন করার জন্য এটা। এরপরে আপনার একটা ইউটিউব চ্যানেল রাখা উচিত। এই ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছে রাখতে পারেন যে আপনি কোন বিষয়ে রেগুলার আপডেট দিতে পারেন বা হচ্ছে ভিডিওগুলো ছাড়তে পারেন, যে টপিক্সের উপর আপনি এক্সপিরিয়েন্সড সেই টপিক্সের উপরে আপনি ভিডিও ক্রিয়েট করবেন এবং ছাড়বেন নিয়মিত। তো এইগুলো হচ্ছে আপনার অ্যাসেট। এই অ্যাসেটগুলো আপনি যখন রাখতে পারবেন, এগুলো যখন একজন ক্লায়েন্টকে ধরে দিতে পারবেন, তখন আপনি হচ্ছে হ্যাঁ, আপনাকে সে চিনবে যে না, সে এই সেক্টরে এক্সপিরিয়েন্সড, তখন আপনাকে হায়ার করার চেষ্টা করবে। তো এরপরে অ্যাডিশনাল কিছু জিনিসপত্র আপনার প্রয়োজন হবে, যেমন হচ্ছে আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারেন দেন আরও বেটার। যেমন আমি আপনাদেরকে দেখাই, একটা আমার পার্সোনাল হচ্ছে ওয়েবসাইট রাখছি যেখানে পোর্টফোলিও হিসেবে এখানে আমি শপিফাই সার্ভিস দেওয়ার জন্য ওয়েবসাইট করছি। কি করছি, আমি একটা লোগো রাখছি, একটা মেনু রাখছি, মেনুতে অ্যাবাউট আস এবং সার্ভিস এবং হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য গেট কোড একটা রাখছি, একটা সেকশন হিরো সেকশন, অ্যাবাউট মি সেকশন, এবং কী কী সার্ভিসগুলো দিচ্ছি এগুলো পারলে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। যেমন আমার জানা মতে আরও কিছু সার্ভিস যারা প্রোভাইড করে এদের ওয়েবসাইট আরও বেটার। আসলে আমি যখন কাজ করি, যার কারণে হচ্ছে এই ওয়েবসাইটগুলোকে আবার ডেভেলপ করার বা আমি নিজের ওয়েবসাইটেই কাজ করার খুব একটা সময় পাই না। তো আমি বেশি কিছু রাখিনি এখানে, হচ্ছে সার্ভিসেসগুলো, তারপরে একটা ফাউন্ডারের মেসেজ রাখছি এবং কেন আমাকে চুজ করবে, তারপরে কীভাবে আমি কাজ করি, এবং এগুলো একেবারে শর্ট ফর্মে মিনিমাম যেটা না বললেই না সেগুলো কথাবার্তা রেখে দিয়ে দিছি। এগুলা দেখলে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই সাইটের ওনার বা এই সাইট থেকে যে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ রিয়েল সে সার্ভিস দিচ্ছে। এরপর আপনি এই সাইটটাকে একটা এজেন্সি সাইট হিসেবে করতে পারেন বা পার্সোনাল পোর্টফোলিও করতে পারেন, যেভাবে আপনি চালাতে চাইবেন সেইভাবেই চালাতে পারবেন। কিন্তু মিনিমাম এটা থাকলে আপনার হচ্ছে অনেক সুবিধা হবে। কেমন সুবিধা হবে, যদি আপনি একটা ওয়েবসাইট রাখেন, যেমন webcoach.com আমি রাখছি, এর জন্য আমি এর একটা ইমেল, একাধিক ইমেল করতে পারবো। তো আমি জিমেল না, @webcoach.com একটা ইমেল আমি ক্রিয়েট করতে পারছি। কেন আমার এই ইমেলটা প্রয়োজন, যখন এরকম একটা আপনি ইমেল ক্লায়েন্টকে ধরাই দিবেন, হ্যাঁ সে একজন প্রফেশনাল কাজ করে বুঝতে পারবে। আর যখন জিমেল ধরাই দিবেন, তখন জিমেলে আসলে ট্রাস্টেড হয় না, জিমেল তো সবাইরই থাকে, এটা একটা বিষয়। আর আপনি এখান থেকে মেসেজ করলে আপনার কোনো স্প্যামিং বা হচ্ছে স্প্যাম মেসেজ হিসেবে কিবা হবে না আপনার। আর হচ্ছে এখান থেকে আপনি নোটিফিকেশন রেগুলার করবেন, আপনার একটা আইডেন্টিফিকেশন হিসেবে একটা এক্সট্রা কাজ করবে। তো এগুলো হচ্ছে আপনার একটা ইমেল। এবং আপনি হচ্ছে
ফাইবারে তো গিগ টিক থাকতেছে, কিন্তু আপনি লিঙ্কডইনে আপনি হচ্ছে প্রজেক্ট ফাইন্ডিং করার জন্য ট্রিক্স কাটাবেন। সেখানটায় হচ্ছে আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করতে পারেন, এই ইমেল ইউজ করতে পারবেন, এবং আপনার হচ্ছে আরও লিঙ্কডইনে আপনি সিভি ক্রিয়েট করতে পারবেন, এবং এই সিভিটাকে আপনি রেগুলার হচ্ছে সাবমিট করতে পারবেন। তো ধরেন আমি সব কিছু আমার রেডি, আমার এক্সপিরিয়েন্স বা স্কিল আমার রেডি। আমরা তো শপিফাই ডিজাইনের বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছি, আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি আমরা সবাই হচ্ছে শপিফাই নিয়ে কাজ করতে পারবো। তো আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে দেখে কাজ শিখতে থাকেন, এর পাশাপাশি হচ্ছে আপনারা এই সকল জিনিসপত্র গ্রো করেন। এরপরে আমি যেটা বলতেছি, ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয় নিয়ে আমরা সার্চ করব লিঙ্কডইনে। কারণ লিঙ্কডইনে আসলে অনেক কোম্পানি থাকে, এই কোম্পানিগুলোতে আমরা ধরে ধরে যদি মেসেজ করতে পারি, বা এগুলার যে প্রজেক্ট বা জব পোস্ট করে লিঙ্কডইনে, এই জবগুলোতে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা শপিফাইয়ের সার্চ বারে লিঙ্কডইনের সার্চ বারে শপিফাই স্টোর বা শপিফাই ওনার, শপিফাই স্টোর ওনার এগুলো লিখে সার্চ করবেন, তাহলে এখানে অনেক কিছু আসবে। এখান থেকে আপনি শুধু জবসগুলোকে সার্চ করবেন, এখানে জবসের লিস্ট আছে। এরপরে আপনি সি অল জবসে ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলা জব আসতেছে। আপনি এখানে কান্ট্রিটাকে আবার করে দিতে পারেন, ধরেন ইউনাইটেড স্টেটের জায়গায় ইউনাইটেড কিংডম করে দেন। আপনি চাচ্ছেন যে ইউনাইটেড কিংডমের যে প্রজেক্টগুলো আছে ওগুলো আমার এখানে ফিল্টার হয়ে শো করুক। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে, এই জন্য ওইখানেও ছিল, এখানেও আসছে। তো এগুলাতে কীভাবে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, এই যে এই পাশে আসছে জবগুলা লিস্ট, এই পাশে আসছে কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি যদি এইটাতেই অ্যাপ্লাই করতে চাই, এখানে আমাকে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাকে একটা অন্য সাইটে নিয়ে যাবে, এবং এখানে বলবে জবের ডিসক্রিপশনটা লেখা থাকতেছে, এটা পড়ে দেখবেন যে এগুলো পারবেন কি না। যদি মনে করেন হ্যাঁ আমি এই জবের জন্য সুইটেবল, আমি পারবো, তাহলে হচ্ছে এটা আপনি অ্যাপ্লিকেশন করেন। এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাকে এই নিচেই নিয়ে আসবে, আমরা যেখানে স্ক্রল করে আসলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দেন, দেখেন ইমেল আমরা কোন ইমেলটা দিব, এই যে ইমেল দিব, কান্ট্রি দিয়ে কান্ট্রি কোড ইউজ করে ফোন নাম্বারটা দিয়ে দেন, দেখেন দেখি বাংলাদেশ আছে কি না, হ্যাঁ আছে। তারপর হচ্ছে সিটি লোকেশন দেন, সিভি অ্যাটাচ করেন, আপনার একটা সিভি প্রি রেডি করে রাখতে হবে, কভার লেটার একটা প্রি রেডি করে রাখতে হবে, আপনার ডিগ্রি সম্পর্কে এখানে দিয়ে দেন, এবং হচ্ছে আরও কিছু তাদের প্রশ্ন আছে, এগুলা পূরণ করেন, করে আপনার লিঙ্কডইন প্রোফাইল যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে, দেখেন এগুলাও দিয়ে দেন। আমরা তো আগে থেকেই প্রি ভ্যালিডেট করে রাখছি, এবং জেন্ডারটা দিয়ে দেন, এবং শেষে আপনার হচ্ছে ভেটারান স্ট্যাটাস, আসলে এটা ভেটারান একটা ওয়েবসাইট, এই জন্য ভেটারান স্ট্যাটাস আছে। এরপরে কিছু ডকুমেন্ট আইডেন্টিফিকেশনের জন্য রাখছে, আবার এখানে আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির বিষয়টা রাখা আছে, এবং সাবমিট করতে পারেন। ঠিক একটা জবের অ্যাপ্লিকেশন, নর্মাল জবের যেমন অ্যাপ্লিকেশন, অনলাইনে এই জবের অ্যাপ্লিকেশন একইভাবে আপনাকে ফর্ম পূরণ করে দিতে হবে। এটা হচ্ছে যখন আপনার আউটসাইডে কোনো অ্যাপ্লাই করার, যখন আউটসাইডে একটা জবে অ্যাপ্লাই করবেন, তখন এটা কিন্তু একদম দেখেন, এটা কিন্তু লিঙ্কডইনের মধ্যে না, এটা জব বোর্ডের মধ্যে। তো এরপরে আরও যে জব আছে সেগুলোতে দেখেন, এই যে দেখেন ইজি টু অ্যাপ্লাই লিঙ্কডইনের আইকনটা সহ আসছে, তার মানে এটা আপনার লিঙ্কডইনের যে সিভি সেটা আপনি ফরওয়ার্ড করে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার একটু রিকোয়ারমেন্ট এখানে পড়েন, এটা কি করবে, এটা হচ্ছে মিড টাউন মিয়ামি, এটা হচ্ছে একটা টাউনের নাম, এটা হচ্ছে ইউএসের একটা টাউন। তো ওই টাউনের লোকাল ডিটেলস অনলি এখানে কাজ করতে হবে, হু ইয়ার, কে তারা, অনলি শপ, একটা শপ ফাউন্ডার 15 সালে হয়েছে। এইটা ডিটেলসগুলো আপনি পড়ে দেখতে পারেন যে হ্যাঁ আমি, ধরেন আপনি এইটার জন্য সুইটেবল, মানে আপনি শপিফাই প্লাস হচ্ছে ChatGPT ইউজ করতে জানেন, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেলের এক্সট্রা নলেজ আছে আপনার, যেটা রিকোয়ারমেন্ট করছে এরা, কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা আপনি মনে করেন সব কিছু ফিট। যদি ফিট মনে করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে এক ক্লিকে ইজি টু অ্যাপ্লাই এতে ক্লিক করেন, ইজি টু না ইজি অ্যাপ্লাই, এখানে আপনার ইমেলটা, ফোন নাম্বারটা যাচ্ছে, নেক্সট করেন। আপনার সিভি, একাধিক সিভি আপলোড থাকলে যে কোনো যেটা সিভি দিতে যাচ্ছেন সেটা চুজ করেন, নেক্সট করেন। এখানে অ্যাডিশনাল কোশ্চেন একটা দিচ্ছে, কমফোর্টেবল ওয়ার্কিং ইন আউটসাইড সেটিংস, মানে আপনি কি বাইরে অনসাইট সেটিংস, অর্থাৎ যে কোনো জায়গা থেকে কাজ করার জন্য আপনি কমফোর্ট ফিল করবেন, ইয়েস বা নো একটা কিছু দেন। তারপর হচ্ছে এখানে মিনিমাম কত 1-2 বছরের এক্সপিরিয়েন্স কি আছে শপিফাইতে, বললেন যে হ্যাঁ আছে, তারপরে রিভিউ করেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে যাচ্ছে, আপনার প্রোফাইলটা যাচ্ছে, আপনার ইমেল, ফোন নাম্বারটা যাচ্ছে, সিভিটা যাচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো অর্ডার হচ্ছে তারা আস্ক করছিল সেই ইনফরমেশনগুলো যাচ্ছে, এবং আপনি
সাবমিট অ্যাপ্লিকেশনও করলে শপিফাই বলতেছি আপনার লিঙ্কডইন ফরওয়ার্ড করলো আপনার সিভিটা। কোথায় করলো এখানে বলে দিছি, ইয়ার অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু দ্য নলি শপ, মানে নলি শপে আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এই যে আপনাকে এই হেল্পটা করবে লিঙ্কডইন, এবং আপনাকে যদি তারা দেখে যে হ্যাঁ তার সিভি দেখে আমাদের ফিড আছে আমাদের এই কিবার জন্য, এই প্রজেক্টের জন্য, তাহলে আপনাকে নক করবে, তারা আপনার ইমেলে হচ্ছে SMS করবে। এটাও আর্ট সাইডে, এটাও যায় দেখে আসেন। ডিরেক্টর ই কমার্স, এখানে রিসার্চ কোম্পানি কন্টিনিউ টু অ্যাপ্লাই, এখানে দেওয়ার পরে আপনাকে অন্য সাইটে নিয়ে গেল যেখানে জবটার ডিসক্রিপশনটা লেখা আছে। এখানে এই পজিশনটার জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করেন। এরপর আপনার কাছে একটা ফর্ম দিবে, এই ফর্মে আপনার কাছে সিভি চাইবে, আপনার বিভিন্ন প্রোফাইল চাবে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক চাবে। তো ওগুলো সব কিছু সুন্দরভাবে সাবমিট করে হচ্ছে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো আউটসাইড জব এবং যে লিঙ্কডইনের ইনসাইড জব দুইটাই আমি দেখাই দিলাম। এই যে এটা ইনসাইড জব, এটাও দেখে নেন, পড়ে নেন। এইখানে জবের ডিসক্রিপশন এবং কী রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনাকে কি কি করতে হবে, ডেভেলপ করতে হবে, ইউএক্স ডিজাইন জানতে হবে, HTML CSS jQuery সবই জানতে হবে। হ্যাঁ, এগুলো পড়ে নেবে। এসইও ভালো জানতে হবে। তো রিকোয়ারমেন্ট কী কী, 3 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স সবই আছে ধরে নিলাম। এরপর ডিজায়ার্ড স্কিল, আরও কিছু এডিশনাল এই স্কিলগুলো আপনার এই মুহূর্তে থাকতে হবে সেরকমটা না, কিন্তু থাকলে এগুলোকেও হচ্ছে নেক্সট টাইম আপনাকে শিখে নিতে হবে এই প্রজেক্ট চলাকালীন। তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেম আগে যেইভাবে করলাম সেভাবে। তো আমি এটাতে করলাম না আর, এটা আসলে সেভ হয়ে গেল। যদি আমি না করে বের হয়ে আসি পরবর্তীতে করতে পারবো, এই ধরনের একটা নোটিশ দিল। এখন দেখেন এটা হায়ারিং ম্যানেজারটাকে, তাকে আপনি মেসেজ করতে পারবেন। লিঙ্কডইন আপনাকে কত সহজ করে দিচ্ছে। যে এখানে আসলে একটা অসুবিধা হচ্ছে কি, আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট করবেন, দেন হচ্ছে আপনি হায়ারিং ম্যানেজারদেরকে মেসেজ করতে পারবেন। তো আমাকে প্রিমিয়াম সার্ভিসটা নিতে বলতেছে এবং আমাকে অফার করতেছে লিঙ্কডইন যে তুমি $0 প্রিমিয়ামে জয়েন করতে পারবে। 1 মাসের জন্য ট্রায়াল পিরিয়ড দিচ্ছে, সেটা হচ্ছে 7 দিনের মধ্যে ট্রায়াল পিরিয়ডটা ইন্ড হবে। মানে 7 দিনের জন্য ওরা আমাকে বলেছে প্রিমিয়ামটা নিয়ে আপনি হচ্ছে সবাইকে SMS করেন, কে হায়ারিং ম্যানেজার, কে হচ্ছে একজন ফাউন্ডার, সবাইকে আপনি মেসেজ করেন। তো আমি ধরেন এই প্রিমিয়ামটা এনাবলও করতেছি না এবং তাদেরকে ওইভাবে মেসেজও করতেছি না। অ্যাজ এ একজন জব সিকার হিসেবে যেভাবে নর্মালি ফর্ম ফিল আপ করে যেটা করতে হয় সেইভাবেই আমরা করে যাচ্ছি। যদি মনে করেন যে না আমার এই সপ্তাহের মধ্যে নিতেই হবে প্রজেক্ট, আমি যে কোনো একজনকে কনভিন্স করবই, তাহলে আপনি প্রিমিয়াম নেবেন, নিয়ে হচ্ছে আপনি তাকে মেসেজ করবেন, কনভিন্স করবেন, এবং আপনি তার প্রজেক্টটা মধ্যে এনরোল হয়ে যাবেন। এবং এনরোল না, আসলে তাদের প্রজেক্টের মধ্যে সেই পোস্টটাতে আপনি অ্যাড হয়ে যাবেন এবং তাদের সাথে কাজ করবেন, এবং আপনার গুড পারফরমেন্স দেখিয়ে তাদের সাথে লং টাইম কাজ করার ফ্যাসিলিটিগুলোও নেওয়ার চেষ্টা করবেন। তো এটা একটা ইউনাইটেড কিংডমের রিমোট জব, লিড শপিফাই ডেভেলপ। এটাও হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। প্রতিটা জবে কিন্তু তাদের হায়ারিং ম্যানেজার থাকবে না, কারণ হচ্ছে তারা কি করে, যারা চায় না যে আমরা পাবলিক রাখি, তারা আসলে হাইড করে দেয়, যার কারণে পাবেন না। তো না পাইলে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 41 জন অ্যাপ্লাই করছে, একদিন আগে এই জবটা পোস্ট হয়েছে। তো এগুলা আপনারা সব কিছু দেখবেন। আমি আসলে না দেখেই শুধু করে দেখাচ্ছি, কারণ আমার মিশন হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমার দেখানো। কিন্তু অ্যাপ্লাই করার পূর্বে আপনি ফিট কিনা সেটা তো আপনাকেই যাচাই করতে হবে, এগুলো আপনি করবেন। তো বুঝতে পারছেন আসলে কিভাবে কি করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটা শেষ করতেছি। আচ্ছা, শেষ করার আগে আবারও বলি, আপনার কিছু অ্যাসেট থাকতে হবে, কিছু প্রোফাইল থাকতে হবে, মার্কেট প্লেসে প্রোফাইল থাকতে হবে। ধরেন আপনার মার্কেট প্লেসে প্রোফাইল মিনিমাম একটা ফাইবারে রাখেন, সমস্যা নেই, এখানে ভেরিফিকেশনের ঝামেলা খুব কম। তারপরে হচ্ছে ফেসবুকে একটা অ্যাকাউন্ট রাখেন যেখানে আপনি প্রফেশনাল, সেটা বোঝানোর ট্রাই করেন। তারপরে হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল রাখেন, সেখানেও আপনি একজন প্রফেশনাল রেগুলার টিউটোরিয়াল পোস্ট করেন বা আপনার কাজের আপডেট পোস্ট করেন, এটা একটা আপনার সেট। এরপরে হচ্ছে আপনি লিঙ্কডইনে একটা প্রোফাইল করেন, সেখানে আপনি বলে দেন যে আপনি ওপেন টু ওয়ার্ক। দেখেন আমার প্রোফাইলটাতে আসলে এখানে দেখবেন যে ওপেন টু ওয়ার্ক, মানে আমি কাজ করার জন্য রেডি, মানে ওপেন করে রাখছি, রেডি হয়ে আছি। এবং আপনার ব্যানার ট্যানারগুলোতে বলে দেন যে আপনি কী কী বিষয় নিয়ে এক্সপার্ট, এগুলা দিয়ে আপনি বুঝাই দেন যে আপনি হচ্ছে এই কাজের জন্য এক্সপার্ট, এই কাজ করতে চাচ্ছেন। তো
মিনিমাম এগুলো রেডি করেন। এরপরে অ্যাডিশনাল হিসেবে আপনি একটা ওয়েবসাইট রাখতে পারেন। ওয়েবসাইটের মধ্যে পোর্টফোলিও হিসেবে আপনি যা করতেছেন বা আপনার কিছু মেসেজ দিয়ে রাখেন। তারপর হচ্ছে এই ওয়েবসাইটের আন্ডারে আপনি কয়েকটা ইমেল খুলেন এবং ওই ইমেল দিয়ে ধরে ধরে আপনি মেল করেন। আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক জব পাবেন, যে জবের মধ্যে বলছে যে আপনার সিভিটা এই ইমেলে সেন্ড করেন। আমি এর আগে হয়তো ফেসবুকে দেখাইছি, হচ্ছে ফেসবুকে আমরা ওইভাবে সার্চ করছিলাম, যেখানে আপনার ফেসবুকে সার্চ করছিলাম জব, তারপরে হচ্ছে ওই জবগুলোতে আমরা বেশিরভাগই হচ্ছে আমরা ইমেল পাইছি এবং ইমেলগুলো আমরা সিভি ড্রপ করছি। সেটা হচ্ছে আমরা এখান থেকে সিভি সেন্ড করছি। যেমন দেখেন আমি যদি এখানে সেন্ডে যাই, আপনাদের দেখবেন যে এই যে মার্কেট, এই যে ইউকের ওয়েবসাইটে আমি সিভি ড্রপ করছি। তো এরপরে আরও একটা দেখেন, এখানেও সিভি ড্রপ করছি। একটা মেসেজ আমি রেডি করে রাখছিলাম, এটাকে বলা হয় কভার লেটার। কভার লেটারে বলে দেন আপনি কি শপিফাই ডিজাইনের ডেভেলপার এবং কী কী সার্ভিস দিতে চাচ্ছেন, এগুলো লেখেন। আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইটে যাইতে পারে অথবা ফোনে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারে। এটা বললে তাকে একটা মেসেজ করেন, তারা দেখলে রিপ্লাই করবে। তো এইভাবে মেসেজ করার জন্য আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইমেল ওপেন করে সেটাকে ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।